ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে তোমাদের যে 6 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের এবার 2026-এ যে কোশ্চেনগুলো তোমাদের আসার মতো, অর্থাৎ 100% আসার মতো যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমরা এই কোশ্চেনগুলো পড়বে, অবশ্যই ফলো করো এবং কোশ্চেনগুলো লিখে নাও, প্রিপারেশন করো। 2026 তোমাদের 6 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তোমরা লিখে নাও ঝটপট। তোমরা কোশ্চেনগুলো 2026-এ তোমাদের এই যে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে কোশ্চেনগুলো রয়েছে 6 মার্কসের, এই কোশ্চেনগুলো তোমরা লিখে নাও। ঠিক আছে, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন লিখছি, কর্মযোগ কাকে বলে? কর্মযোগ কাকে বলে? কর্মযোগ কাকে বলে? কর্মযোগ সম্পর্কে এর সঙ্গে রয়েছে কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। তাহলে তোমাদের বিবেকানন্দের যে দর্শন রয়েছে, সেখান থেকে তোমাদের কর্মযোগ কাকে বলে, কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। এখানে তোমাদের এই কোশ্চেনগুলো প্রায় একটার সঙ্গে আরেকটা কিন্তু তোমাদের সম্পর্কযুক্ত, অর্থাৎ একই রকম অ্যান্সারগুলো হয়ে থাকে। সেখানে তোমরা একটা দুটো কোশ্চেন তোমরা যদি ঠিক ভালো করে পড়ো, তাহলে তোমাদের বাকি কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। এখানে অথবা দিয়ে এই কোশ্চেনটি আবার তোমরা সেটাই কিন্তু আবার তোমাদের এর সঙ্গেই হয়ে যাবে। তোমরা করবে কর্মযোগ কি বলছে, অথবা দিয়ে কর্মযোগ কি? গীতায় কর্মযোগের আদর্শকে কর্মযোগের আদর্শকে বিবেকানন্দ কিভাবে বিশ্লেষণ করেছেন? কিভাবে বিশ্লেষণ করেছেন তার ব্যাখ্যা করেছেন। তাহলে এখান থেকে তোমাদের এই যে দুটি কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন দুটি কিন্তু তোমাদের একই রকম ভাবে তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। এই দুটো কোশ্চেন তোমরা একইভাবে লিখতে পারবে। এবার এর সঙ্গে রয়েছে, আবার আমি অথবা দিয়ে আরেকটি কোশ্চেন করছি। অথবা প্রায় একই রকমের কোশ্চেনগুলো। অথবা স্বামী বিবেকানন্দ কিভাবে গীতার কর্মযোগের তত্ত্বটি
তত্ত্বটি ব্যাখ্যা করেছেন আলোচনা করো। আলোচনা করো। তাহলে এখানে তোমাদের স্বামী বিবেকানন্দের দর্শন থেকে তোমাদের এখানে যে কোশ্চেনটা আমি দিলাম এটা কিন্তু এখানে রিলেটেড কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের যে কোনো একটা আসার মতো কোশ্চেন। কর্মযোগ কাকে বলে? কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। কর্মযোগ কি? গীতায় কর্মযোগের আদর্শকে বিবেকানন্দ কিভাবে বিশ্লেষণ করেছেন তা ব্যাখ্যা করো। অথবা স্বামী বিবেকানন্দ কিভাবে গীতার কর্মযোগের তত্ত্বটি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর মধ্যে তোমাদের 3টে কোশ্চেন প্রায় সেম টু সেম, তোমরা অ্যান্সারগুলো করবে ঠিকভাবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ তোমাদের সমসাময়িক ভারতীয় চিন্তাধারা এই যে অধ্যায় রয়েছে বিভাগ খ, এখান থেকে তোমাদের 12 মার্কসের অর্থাৎ 12 মার্কসের তোমাদের কোশ্চেন কিন্তু আসবে 6 6 12। সেখানে আমি তোমাদের এই কোশ্চেনগুলো দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষায় কমন। এগুলো কিন্তু তোমরা রেডি করো। বড় কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত। প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু ভালো করে তোমরা রেডি করবে। এবার এর সঙ্গে অথবা দিয়ে এইভাবে কোশ্চেনটা আসতে পারে, বিবেকানন্দের কর্মযোগের ধারণায় বিবেকানন্দের কর্মযোগের ধারণায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে এই কোশ্চেনটা তোমাদের একই রকম কোশ্চেনটা তোমাদের কিন্তু একটু আলাদাভাবে আসতে পারে, কিন্তু তার অ্যান্সার কিন্তু উত্তর কিন্তু তোমাদের একই রকম হচ্ছে। তোমরা এই কোশ্চেনটা ভালো করে তৈরি করে রেখো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 থেকে তোমাদের গান্ধীজি থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা তোমাদের একটু আমি আজকে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। গান্ধীজি থেকে যে কোশ্চেনগুলো তোমাদের এবার পরীক্ষায় আসার মতো, সেই কোশ্চেনগুলো তোমরা কি কোশ্চেন পড়বে, কোন ধরনের কোশ্চেনগুলো তোমাদের বেশি পড়বে,
এই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা ভালো করে পড়বে। কোশ্চেন নাম্বার 3, অহিংসা শব্দটির অর্থ কি? অহিংসা শব্দটির অর্থ কি? হলো গান্ধীজির অনুসরণে গান্ধীজির গান্ধীজির অনুসরণে অহিংসা ধারণার উৎস ও স্বরূপ আলোচনা করো। তাহলে এখানে গান্ধীজি থেকে যে কোশ্চেনটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গান্ধীজির অহিংসা শব্দটির অর্থ কি, এবং গান্ধীজির অনুসারে অহিংসা ধারণার উৎস, কোথা থেকে অহিংসা শব্দটির উৎস হয়েছে ও তার স্বরূপ আলোচনা করো। এটাও কিন্তু একটা তোমাদের ভালো কোশ্চেন, খুব এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন বা আসতে পারে। এর সঙ্গে আমি এটা দিলাম অথবা দিয়ে, কোশ্চেনটা কিন্তু তোমাদের এভাবেও আসতে পারে। গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন, তা ব্যাখ্যা করো। তাহলে কোশ্চেনটা তোমাদের কিন্তু এই যে অথবা দিয়ে কোশ্চেনগুলো দিচ্ছি, এই কোশ্চেনগুলো তোমাদের একটা অর্থাৎ একটি হচ্ছে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার করলেই বাকি যে অথবাগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু একই রকম হচ্ছে। এর সঙ্গে অথবা দিয়ে এভাবেও কোশ্চেনটা আসতে পারে। গান্ধীজি কিভাবে অহিংসা নীতিটির ব্যাখ্যা করেছেন, তা সমালোচনা সহ আলোচনা করো। তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন নাম্বার এই যে 3, অহিংসা, গান্ধীজি থেকে কিন্তু অহিংসা সম্পর্কে তোমাদের একটা কোশ্চেন আসছে পরীক্ষায়। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা তৈরি করো পরীক্ষার জন্য। এবার কোশ্চেন নাম্বার 4, যে কোশ্চেনটা গান্ধীজি সম্পর্কে আরেকটি কোশ্চেন দিব, এই কোশ্চেনটা তোমরা তৈরি করবে। কোশ্চেন নাম্বার 4, গান্ধীজি অহিংসার ব্যাখ্যায়
গান্ধীজি অহিংসার ব্যাখ্যায় কিভাবে সত্যের আশ্রয় নিয়েছেন? কিভাবে সত্যের আশ্রয় নিয়েছেন? গান্ধীজি অহিংসার ব্যাখ্যায় কিভাবে সত্যের আশ্রয় নিয়েছেন তার জীবনে অহিংসার গুরুত্ব উল্লেখ করো। তার জীবনের অহিংসার গুরুত্ব উল্লেখ করো। এবং তার সঙ্গে তার মতবাদ কি গ্রহণযোগ্য? মতবাদ কি গ্রহণযোগ্য? তাহলে এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের গান্ধীজি থেকে দুটি কোশ্চেন, অর্থাৎ অথবা দিয়ে কোশ্চেনগুলো দেওয়া হলো একটি, আর এখান থেকে হচ্ছে গান্ধীজি থেকে এখানে হচ্ছে একটি, দুটি কোশ্চেন দেওয়া হলো। এই দুটির মধ্যেই তোমাদের পরীক্ষায় আর যদি গান্ধীজি থেকে কোশ্চেন হয়ে থাকে তাহলে এখান থেকে কোশ্চেন হবে। এবার নেক্সট তোমাদের রবীন্দ্রনাথ। এবার রবীন্দ্রনাথ থেকে তোমাদের যে 6 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দিচ্ছি, তোমরা লিখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে দার্শনিক ভাবধারা বা চিন্তাধারা থেকে বলেছে কোশ্চেন নাম্বার 5, মানবতাবাদ বলতে কি বোঝায়? মানবতাবাদ বলতে কি বোঝায়? মানবতাবাদ বলতে কি বোঝায়? হলো মানবতাবাদের ব্যাখ্যায় রবীন্দ্রনাথ কিভাবে জীবসত্তা ও মানব সত্তার মধ্যে জীবসত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য করেছেন তা উল্লেখ করো। পার্থক্য করেছেন তা উল্লেখ করো। তাহলে এখান থেকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, অর্থাৎ রবীন্দ্রনাথের যে ভারতীয় সমসাময়িক ভারতীয় চিন্তাধারার যে রবীন্দ্র দর্শন, সেখান থেকে কিন্তু তোমাদের বিশেষ করে এই যে রবীন্দ্রনাথের মানবতাবাদ, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন যদি আসে পরীক্ষায় এখান থেকে করে, তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মানবতা থেকে কিন্তু কোশ্চেন আসছে তোমাদের। এর সঙ্গে অথবা দিয়ে তোমাদের যে কোশ্চেনটা আছে, রবীন্দ্রনাথের মত অনুসারে বিশ্ব মানব ও ব্যক্তি মানব সত্তার স্বরূপ বিশ্লেষণ করো। ব্যক্তি মানব কিভাবে বিশ্ব মানবে উন্নীত হতে পারে? বিশ্ব
মানবে উন্নীত হতে পারে। তাহলে তোমাদের এই যে রবীন্দ্রনাথের যে দর্শন, সেখান থেকে কিন্তু তোমাদের এই দুটি কোশ্চেন না, এখানে একটি কোশ্চেন, সেখানে অথবা দিয়ে তোমরা কোশ্চেনটা তৈরি করো। এখান থেকে আরেকটি কোশ্চেন দেবো, ব্যাস। তাহলে তোমাদের সমসাময়িক ভারতীয় যে চিন্তাধারা বা ভাবধারা, এই বিভাগ খ অধ্যায় থেকে কিন্তু তোমাদের যে 6 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা ভালো করে সেই কোশ্চেনগুলো তৈরি করে ফেলো বাড়িতে এবং পড়াশোনা করো। তোমাদের আর বেশি দিন নেই, পরীক্ষার প্রস্তুতি চরমভাবে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের যে দার্শনিক চিন্তাধারা বা দর্শন, সেখান থেকে কিন্তু তোমাদের এই যে লাস্ট কোশ্চেন নম্বর 6, রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে মানব প্রকৃতির সসীমতার দিকের এবং অসীমতার দিকের বিস্তৃত আলোচনা করো। তাহলে তোমাদের এই যে কোশ্চেনগুলো আজকে দিলাম, তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু তোমাদের এই যে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে তোমাদের 12 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় সেখান থেকে থাকবে। এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করো, পড়াশোনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের 2026 তোমাদের 12 4th সেমিস্টার কিন্তু তোমাদের আসবে এখান থেকে কোশ্চেনগুলো। সকলেই ভালো থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পড়াশোনা করো, আমি তার জন্য তোমাদের এইভাবে ভিডিও তৈরি করতে থাকবো। ঠিক আছে, এই বলে আজকে এখানে রাখছি।